ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে একটা নতুন আপডেট প্রকাশিত হয়েছে যে আপনারা এসএসসি 2025 যারা আছেন, যে সংক্ষিপ্ত সিলেবাসে কিন্তু এসএসসি 25-এর ছায় কিন্তু, ঠিক আছে। এর আগে কিন্তু রাজশাহীতে কিন্তু একটা আন্দোলন হয়েছিল। আজ কিন্তু যে আরেকটা আন্দোলন হয়েছে যে আজকে আন্দোলন কিন্তু কঠোর একটা আন্দোলন হয়েছে যে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষার দাবিতে তারা কিন্তু আজকে সড়ক অবরোধ করছে, ঠিক আছে। আজকে এ টু জেড সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বই নিয়ে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আজকে একটা আপডেট প্রকাশিত হয়েছে যে সংক্ষিপ্ত সিলেবাসে যে এসএসসি 2025 পরীক্ষার দাবিতে সড়ক অবরোধ করতেছে, ঠিক আছে। দিকে তারা কেন করতেছে যে আগামী বছরে এসএসসি পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করার দাবিতে বরিশালের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। বরিশাল গতকাল এর আগে কিন্তু একদিন আর আপডেট প্রকাশ হয়েছে রাজশাহী কিন্তু, ঠিক আছে। আজ কিন্তু আর বরিশাল নামছে যে তারা কিন্তু আজকে সড়ক অবরোধ করছে। যে শিক্ষার্থীরা এই সময় শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করে তারা, ঠিক আছে। তারা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কিন্তু তাদেরকে স্মারকলিপি তারা প্রদান করছে। বৃহস্পতিবার 12 আগস্ট দুপুর 12টার নগরে কাশীপুরস্থ বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বরিশাল টু ঢাকা মহাসড়ক অবরোধ করে এসএসসি 2025 শিক্ষার্থী এর ব্যানারে কর্মসূচি পালিত হয়। এর আগে একদিন সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নগরীর নতুলাবাদ এলাকায় জড়ো হয়। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে গেলে গেটের দায়িত্বরত আনসার সদস্যরা গেট বন্ধ করে দেয়। এত ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা বোর্ডের সামনে বরিশাল টু ঢাকা মহাসড়ক অবরোধ করে এবং এই বিক্ষোভ শুরু করে। প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের পর বিক্ষোভ করার সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পরে বোর্ড চেয়ারম্যানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার পর সড়ক থেকে সরে যায় শিক্ষার্থীরা জানান যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং করোনা ভাইরাস, বন্যা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ঘটনা মোকাবেলা করে সম্পূর্ণ সিলেবাস পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না। 2 বছর ধরে করোনা এবং পরের বছর ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ঠিকঠাক ক্লাস হয়নি। পরের বছর জাতীয় নির্বাচনের কারণে 2 মাস পড়াশোনা করতে হয়। এরপর আবার কোটা আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বন্যা, সব মিলিয়ে কিন্তু 4 মাসে পুরো সিলেবাস শেষ করা সম্ভব নয়। এবং এসব কারণে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হওয়া সব বোর্ডে সংশ্লিষ্ট সিলেবাস এবং 50 নম্বরে পরীক্ষা নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। এই সময় তারা জানান যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার কাছে সংক্ষিপ্ত সিলেবাস এবং 50 নম্বর পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি। আর তাই আজ বোর্ড চেয়ারম্যানের মাধ্যমে যে শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছি। এই সময় বরিশাল জেলা স্কুল, উদয়ন মাধ্যমিক স্কুল, অক্সফোর্ড মিশন মাধ্যমিক স্কুল, ব্রজমোহন মাধ্যমিক স্কুল, নুরিয়া স্কুল টাউন মাধ্যমিক বিশ্ববিদ্যালয়, আসমত আলী মাধ্যমিক বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছিলেন। কিন্তু 7 থেকে 8টা মানে স্কুলের ছাত্ররা কিন্তু তারা ছিল, ঠিক আছে। তাদের যে দাবিটা, তারা কিন্তু যে সরকার তো প্রথম 1 ঘন্টা যাবত কিন্তু তারা অবরোধ করছে, আন্দোলন করছে। করার পর কিন্তু তারা বোর্ড শিক্ষা প্রতিষ্ঠানের কাছে কিন্তু তারা স্মারকলিপি জমা দিয়েছে। স্মারকলিপিতে লেখা ছিল যে তাদের পরীক্ষাটা যাতে 50 নম্বরে নেওয়া হয়, ঠিক আছে। যে সব বোর্ডে যাতে 50 নম্বর নেওয়া হয়, কারণ তাদের যে কারণটা দেখাচ্ছে নেওয়ার যে কারণটা, যে তারা কিন্তু বলছে 2 বছর ধরে করোনা এবং পরের বছর ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ঠিকঠাক ক্লাস হয়নি এবং এর পরের বছর জাতীয় নির্বাচনের কারণে 2 মাস পড়াশোনা করতে হয়। এরপর কোটা আন্দোলন, ঠিক আছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বন্যা, তারা কিন্তু এই ধরনের কারণগুলো উল্লেখ করছে। এই কারণ মিলে তারা বলছে যে সব মিলিয়ে বাকি 4 মাসে, এখন তো তারা পরীক্ষা কিন্তু হবে যে ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে। সেপ্টেম্বর কিন্তু 4 মাস বাকি আছে। তারা বলতেছে যে সব মিলিয়ে 4 মাসে পুরো সিলেবাস শেষ করা সম্ভব নয়, ঠিক আছে। যে তাদের যে আজকে যে সড়ক অবরোধ করার যে মেন কাহিনীর আশা করে জানতে পারছেন যে তারা কি চাচ্ছে। তারা চাচ্ছে যে 50 মার্কে তাদের যাতে পরীক্ষাটা নেওয়া হয়, কারণ তারা কিন্তু উল্লেখ করছে যে কোটা আন্দোলন এবং বন্যা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং যে এর আগে যেগুলো তারা ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ঠিকঠাক তারা ক্লাস করা হয়নি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে তারা সড়ক অবরোধ করার কারণ রাখে, ঠিক আছে। আজকে এই ছিল আলোচনা। তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।